কিছুদিন আগে হাতিয়া থেকে নির্বাচিত এনসিপির এমপি আব্দুল হান্নান মাসুদ নিজেকে পার্লামেন্টের কনিষ্ঠতম সদস্য দাবি করে উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের বসার জায়গা দাবি করেছিলেন। সেই আবদার পূরণ হয়েছে। এখন থেকে উপজেলা পরিষদে এমপি সাহেবেরা বসার জন্য আসবাব সহ একটি কক্ষ পাবেন। যদিও এই কক্ষকে বলা হচ্ছে পরিদর্শন কক্ষ, তবে একে তদবির কক্ষ বা প্রশাসনের মাথায় ছড়ি ঘোরানো কক্ষ বললেই ভালো হতো। যার বা যাদের বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রশাসন এবং রাজনীতি সম্পর্কে ধারণা আছে, তারা এই নামকরণের সার্থকতা অবশ্যই ধরতে সক্ষম হবেন। বাংলাদেশের সংসদ সদস্যরা এখতিয়ার বহির্ভূতভাবে এমনিতেই উপজেলা প্রশাসনে হস্তক্ষেপ করেন। ইওনো অফিসে কক্ষ বরাদ্দ পেলে স্বাভাবিকভাবেই তা বাড়ারই কথা। ইতোমধ্যেই আমরা দেখেছি কুমিল্লার দেবিদ্বার থেকে নির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহ লাইভে এসে প্রশাসনের কাজ নিজেই করে দিচ্ছেন। ঈদের সময় যে ত্রাণ বিতরণ করার কথা উপজেলা প্রশাসনের, তার হিসেব দিয়ে অলক্ষ্যে প্রশ্ন তুলে দিচ্ছেন অন্য এমপিরা হিসেব দেন না, অথচ এটি এমপিদের কাজই নয়। যাই হোক, অফিস পেয়ে উৎফুল্ল হাসনাত আবদুল্লাহ সংসদে দাঁড়িয়ে গাড়ির আবদার করেছেন। নিজেকে দ্বিতীয় কনিষ্ঠতম সংসদ সদস্য ঘোষণা করে তিনি দাবি করেছেন প্রশাসন কর্মকর্তারা গাড়ি পান, তারা পান না। বিষয়টি নিয়ে বেশ কষ্ট তার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা শুরুতেই বিনা শুল্কে গাড়ি আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছেন। জবাবে বিরোধী দলীয় নেতা বলেছেন হাসনাত ছোট মানুষ, ছোটদের কখনো না করতে নেই। অবশ্য তিনি নিজে এর আগে বলেছিলেন নির্বাচিত হলে তারা কোনো সরকারি সুবিধা নেবেন না। অবশ্য সুযোগ পেয়েই বিরোধী দলীয় নেতার বাংলোয় উঠেছেন তিনি। প্রশ্ন ওঠা উচিত, পার্লামেন্ট কি এমপিদের ব্যক্তিগত খায়েশ পূরণের জায়গা? ছোট বলে যে কারো আবদার মেনে নেয়ার জায়গা? সংসদের বিপুল ব্যয় নির্বাহ হয় জনগণের করের অর্থে। সেই অর্থে জনগণ নিশ্চয়ই কচিকাঁচার আসর চালানোর সিদ্ধান্ত নেয়নি। আবার জনগণের পয়সাতেই এমপিদের যদি গাড়ি কিনে দেয়া হয়, যা অতীতে কখনোই হয়নি, তা হবে অত্যন্ত স্বার্থপর এবং লজ্জাজনক এক সিদ্ধান্ত।